কোরআন শরীফে অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। আল্লাহ ফার্স্ট বানাবেন কারে? আল্লাহ তার কুদরতের মাধ্যমে কিছু জিনিসপত্র সামনে আইনা রাখলেন, রাইখা ডাক দিলেন, ফেরেশতা কই জি আল্লাহ, জিন করে আল্লাহ আমি দেখেন আদম হেলাবাইক সুবহানাল্লাহ হয় না। এখন তিনজন আইয়া সামনে বসে আল্লাহ কিছু জিনিসপত্র এমনি সামনে আইনা রাখছে, রাখা সেটা আল্লাহ জিগাইতে আছে, ফেরেশতা গো আল্লাহ আমি এই জায়গায় আছি। কই বললো এটার নাম কি? মনে করেন এখানে যেটা আছে এটা দিয়ে বুঝাইতেছি আপনারা, মনে করেন এটা দেখাইয়া আল্লাহ জিগাইছে ফেরেশতার এটার নাম কি? আল্লাহ আপনি তো আমরারে বানাইছেন, খিদাও নাই, খাওয়া দাওয়াও নাই, কোনো উপাসও নাই, ভক্তিরাসও নাই, বিবাহ নাই, সংসার নাই, কোনো এই কাবাই রোজগার নাই, কিচ্ছু লাগে না। আপনি যেমনি লাগাই দেন আমরা কাজ করতে থাকি, না কইলে নাই, আমরার কোনো অনুভূতি নাই, আপনার হুকুম তামিল করা এটাই আমাদের কাজ। সুতরাং খাওয়া দাওয়ার জিনিস যেহেতু লাগে না, তো এটা কি জিনিস এটা আমার জানারও দরকার নাই, এই ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। তো আল্লাহ কয় এটা কি? আল্লাহ এটা কি? এটা আমরা কোনো কামও লাগে না, কইতাম পারতাম না। কয় এটা কি? এটা আল্লাহ কইতাম পারতাম না। তো ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কয় না, ফার্স্ট না ফেল? ফেরেশতা ফেল। আবার ডাক দিছে জিনের, জিন করে আল্লাহ আমি দেখেন দিয়ে এটার নাম কি? ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারি না, পারে না, আমিও। এটা কি তা? এটা তো ওই যে তারে বসান, এইটার নাম কি? এটা আল্লাহ এটাও জানি না। তা এবার জিন কি পাস না ফেল? আবার ডাক দিছে আদম, আল্লাহর আদরের সৃষ্টি আদম। কই জি আল্লাহ, এটার নাম কি? আল্লাহ এটার নাম মিনারেল ওয়াটার। এখন আর বাস থামাইয়া কেউ পানি খায় না, একবারে বোতল লইয়া উঠে কান লাগলে এখান থেকে কুদ্দুর কুদ্দুর খায়। বড় বড় মেহমান টেমান আইলে তার আর ওই বোতল দিয়া পানি দিয়া। মাশাআল্লাহ, এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। এখন আর গামছা টামছা নাই। বিয়ার ভিতরে জাফতের ভিতরে আগে তো বাসার লোকে গামছা বেঁধে রাখতো, এখন এই ভাত খাইয়া যাইতে সময় মুচ্চা হালাই দিয়া যাবো, এটার নাম টিস্যু। এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বা সুবহানাল্লাহ কয় না? এখন আদম ফেল না পাস? আদম আমরার কি হয়? আব্বা। আদম আমরার কি হয়? আরে আব্বা কর, শরম করে বাবা। আদম আমরার কি হয়? আব্বা। আমরার আব্বা হইল ৬০ জন। আমরার আব্বা কয়জন? কথা কন কয়জন? এক হইল আদম, উনি হইল আদি পিতা। এখন হইল ইব্রাহিম, উনি হইল জাতির পিতা। এই গত কয়দিন আগে রে, হ্যাঁ কালবার থেকে মনে হয়ে গেছে। হ্যাঁ আব্বা হিসাবে কত বেড়াইতেন, নাম মুখস্থ করাইছে, ডুগিলে না বমি হয়েছে গা। কত চেষ্টা কইরো আব্বাটা মুখস্থ করাইতে পারছে না, কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ না, সুরা পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক আবার যে জাতির পিতার কি নাম? সবাই কয় না ইব্রাহিম ছাড়া আমরা কাউকে জাতির পিতা মানি না। এটা যা মনে ধরে তাও মানি, এটা তো মানি না। আরে আগেও তো মানছি না, এখন তো মাননের কোনো দর কি রে? হ্যাঁ আমিন বলো। তাহলে আমরা আব্বা কয়জন হইলো? ৬০ জন। গেল কয়জন? ইব্রাহিম হলো জাতির পিতা, আদম হইলো আদি পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি হলো আমাদের রুহানি পিতা। আর যার যার আব্বা তার তার। এবার আমারটা আমার, আপনি সাইয়ার শুনছেন আমার থেকে, আপনারা দেন না, আপনার টামি নেয়। যার যার আব্বা তার। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আব্বা হইলো কয়জন? আর বাইরে কোনো আব্বা নাই, এর বাইরে কোনো কি নাই? আব্বা নাই। তুমি যত বুদ্ধি করো, যত কায়দা করো, যত টাকা খরচ করো, আব্বার ছবি দেখে যত গিয়ে সুমা দাও, কারবার হতো না। ঠিক কিনা কও? তাইলে আমরা আদি পিতা আদম, আদম আলাইহিস সালাম রে যখন 3টা প্রশ্ন করছে, এইটা এইটা এইটা, আব্বা কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? হেই বাহের ফিতাই পরীক্ষা দিয়ে আব্বা ফার্স্ট হইছে, খেলার লগে না, রাইতের আন্দাইল না, একবার গিয়া 3বার না। ঠিক কিনা কও? পরীক্ষা দিয়ে আব্বা ফার্স্ট হইছে। যেমন তেমন কথা মনে করো না, জিনের তলে ফালাইয়া
তারপরে ফেরেশতারে পিছনে ফালাইয়া আমরা আব্বা গোল্ডেন প্লাস সুবহানাল্লাহ কয় না হেই বাহের ভূতাই বাপ দাদু আসিল বালাই বাপটা তো আসিল বেটা যাইতা বাপ আমরা রয়েছি বাঘের কোনো সব হিয়ালের চাও ঠিক রে আল্লাহ যেন হেফাজত করে সবাই কওয়া আমিন জোরে কনা আমিন যেই কথাটা বলতেছিলাম আব্বা যখন পাস করছে দেখেন কি মজার কথা তখন আল্লাহ ডাক দিছে এই ফারেস্তা করে আল্লাহ আমি দেখেন দিয়ে ফার্স্ট হয়েছে কারা কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে কয় কুদুর সম্মান করতাম না আদম রে এবার ফার্স্ট হইলে একটু সম্মান করা দরকার আছে না কয় কি সম্মান করতাম আল্লাহ আপনি যা কোন আমি রাজি একটা সেজদা দিয়ে আলো আদমরে সামনে রেখা একটা সেজদা দাও ফেরেশতা গিয়া সেজদা দিছে জিন করে আল্লাহ আমি দেখানো কত সেজদা তুমি যে সাইয়ারি শিখিত দেখো না ফেরেশতা দিয়ালে তুমিও দিয়ালাও জিনে কয় না আমার দ্বারা সেজদা দেওয়া সম্ভব না আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ কয় বেটা যুক্তি হলো হইছ আরে তুই যুক্তি হলো হইছ এই যুক্তি দিয়ে তো জীবন জীবন মানুষ গজব হইছে যুক্তির দরকার নাই আমি আল্লাহ কইছি এইটাই হইল আমল ঠিক কিনা কও এটা তোমার মনে ধরো আর না ধরো এতে কিছু আসে যায় না যুক্তির নাম ইসলাম না আল্লাহর হুকুমের নাম নবীর তরিকার নাম হলো ইসলাম ঠিক কিনা হুকুম কার আল্লাহ তরিকা কার এর বাইরে কোনো ইসলাম নাই যত বড় লাট সাবুক আর ফির সাবুক তোমার ফিরালি রাবি গুষ্টি বাবু ঠিক কিনা কও কোনো ফায়দা হবে না কথা চলবে কার আল্লাহ বিধান চলবে কার আর তরিকা চলবে কার নবীজি তুমি ফির সাবো লাট সাবো তুমি যদি কুলি মুজুরো তুমি যদি রিক্সাওয়ালা তোমার হুকুম তোমার কাজটা যদি আল্লাহর হুকুম মতো আর তোমার চলা যদি হয় নবীর তরিকার মতো তুমি আমার কাছে সম্মান পাও না ঠিক কিনা কও তুমি কে আড়াইতে আমার দরকার নাই তুমি কে আমার দরকার নাই তুমি রিক্সাওয়ালা তুমি নবীর তরিকা অনুযায়ী চলো আল্লাহর বিধান অনুযায়ী তুমি চলো তাইলে তোমার সম্মান আমার কাছে আছে ঠিক কিনা কর কারণ সম্মান তো ফিরালি দিয়া না সম্মান ইমামতি দিয়া না সম্মান মুহতামিম দিয়া না সম্মান ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর দোহানদার এটা দিয়ে সম্মানিত না সম্মান হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি তার ঠিক কিনা কও এই অন্তরে ভয় থাকবে কার আল্লাহ আরে জুড়ে কয়না ভয় কার আল্লাহ আল্লাহ ছাড়া বাংলার মুসলমান আর কাউকে ভয় পায় না কত ডর দেয়াইছে এত কিছু আসে যায় না আমরা ভয় পাই শুধু কারে আল্লাহ কেবলমাত্র কারে আল্লাহ একমাত্র কারে আল্লাহ আমরা জানি তোমরা কাফেররা ইসলাম বিদ্বেষীরা ইসলামের দুশ্মনরা আমার নবীরে ছাড়ছো না আর আমরা এই নবীর উম্মতে না আমরা যে ছাড়তা না এটা আমরা বুঝা শুনে ইসলাম মানি ঠিক কিনা কর কিন্তু আফসুসটা কি লাগে জানে এবারের মতো দাড়িওয়ালা মানুষের আমার মতো দাড়িওয়ালা এবারের মতো দাড়িওয়ালা চো এই যে শফিউল্লাহ ভাইরে আপনি যদি কন যে 1 লাখ টাকা দেন আপনি দাড়ি দিয়ে কামাইলাম কথা কন করবে কামাইব নি বেড়া এবারে দাড়ি কামাইবো আমারও যদি কয় যে হুজুর আপনি একটা প্যান্ট শার্ট পরে টুপিটা খুললে একটা দৌড় দেন আমার দ্বারা সম্ভব আরে কথা কয় না তো আপনি তো আমার মাহফিলটা শেষ করে লাইতে আছেন মাথা লারেন কি করতে হয় কথা এনে কইবেন মাথা লারে আপনি কিছু লাড়ন লাগতো না খালি কথা কইেন তো হেসার সপ্তাহ দৈরা রাখেন কোনোটা লাইডেন না হ্যাঁ আমিন কর না গেল জোরে কর তাইলে এই আপনারা যারা দাড়িওয়ালা মানুষ আছেন হেন আপনারা যদি কেউ 1 লাখ টাকাও দেয় আপনি কইবেন ভাই আমার টাকা লাগতো না নবীর সুন্নত এই ওয়াজিব দাড়ি আমি বাইরে নিতে লাগাইতাম পারতাম না হাত তোমরা যা মনটা ধরে তা করো গিয়া আমার দ্বারা সম্ভব না আপনি যদি কেউ কয় আজকে 50,000 টাকা দেওয়া হবে ফজরের নামাজ পড়ার দরকার নাই আপনি রাজি হবেন না কতক্ষণ রাজি হবেন আপনি রাজি হবেন না এর মানে কি আমরা জানি যে আমার নবী যখন ইসলামের দাওয়াত দিছে
এই নবীর যারা ছাড়ছে না, টিটকারি করছে, মস্কারা মারছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, কিন্তু নবী দিন থেকে সরে যায় নাই। তিনি মক্কা ছেড়ে মদিনায় গেছে, তারপরে ইসলাম ছাড়ে নাই। আমরাও বিশ্বাস করি এই নবীর যদি আদর্শের সৈনিক হতে পারি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। ইমান দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এখন নবীজিরে তাইলে ইসলাম কি যুক্তি না আল্লাহর হুকুম? কোনো যুক্তি নেই। আপনার বুঝে ধরুক আর না ধরুক, এতে আপনার কিছু আসে যায় না। আপনি যখন আল্লাহকে আল্লাহ মানবেন, নবীকে নবী মানবেন, তখন আপনার বুঝে ধরুক। যেমন অকরে সহজ করে কই, আলেম ওলামা আছে, তারা বুঝা লাগবে। মাসে আলাল খুব ফাইন একটা মাসালা আছে, মাসে আলাল খুব ফাইন মানে মৌজার উপরে মাসেহ করা। আপনি যদি চামড়ার মৌজা পরেন, তইলে শীতকালও এটা খুলন লাগতো না। এটারে উফরি দিয়া অজু করার সময় হাত ধুইবেন, মুখ ধুইবেন, মাসাও করবেন, রাখো পানি দিবেন, গড়গড়া করবেন, সব করবেন। ওই ফাওয়ের মৌজা আর খুলন লাগতো না যদি চামড়ার মৌজা হয়। লমাই কেরাম কয় ভারী চামড়ার মতো, যদিও কাপড় কিন্তু চামড়ার মতো ভারী জিন্সের মনে করেন কাপড়ের মৌজা, তাইলে সেইটাও খুলন লাগতো না। তবে এটা নিয়ে মতভেদ আছে। আচ্ছা, আমরা চামড়াটাতে থাকি গেল, আমরা কাপড়ের অনেক দরকার লাগে, আমরা চামড়া ফাউল গেল আমিন কর না কেন? এখন চামড়ার মৌজা ফাউ দিয়া এখন আপনি ফাউ দুয়ন লাগতো না, মৌজার খুলন লাগতো না। শুধু মৌজাটারে একটা ফোসা দিলে সারবে। এই ফার্স্ট আঙ্গুল দিয়া এমনি একটা ফোসা দিবেন, টান দিলে শেষ। আচ্ছা, এবার আপনারা কইবেন, যারা মাসালা জানেন তারা কইবেন না, যারা জানেন না তারা কইবেন। আপনার বিবেকে কি কয়? মৌজাটার উফরি দিয়া এই মশা দিতে হইব না তলে দিয়া? তলে দিয়া। ঠিক আছে, আপনারা যে কোন তারা বুঝে না কি তারা না বলে বুঝে না। এখন কিতা মনে করছে আপনি হুজুর সব বুঝেন, তারা পারে না। তারা চা স্টলটা আমি গরম করে লাই না ফতুয়া দিয়া। মাছেও তলে দিয়া, যেহেতু আমি আসছি মৌজা ফাউ দিয়া, তো ময়লা লাগলে কি উফরি দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তো মশা দেওয়ান কি উফরি দিয়া না তলে দিয়া? তলে দিয়া। দেখছেন, আমি তো কই কি তারা এমনি এত এই তলে দিয়া। কিন্তু আব্বা শেষ, তলে দিয়া দেওয়া যাবে না। নবী হুকুম করছে মাছেও করবা, উফরি দিয়া। এখন কি আপনি তলে দিয়া করবেন না উফরি দিয়া করবেন? বিবেকে কয় তলে দিয়া। খুব খেয়াল করেন, সিহন কথা। বিবেকে কি কয়? আহলে কি কয়? তলে দিয়া। বুদ্ধিয়ে কি কয়? তলে দিয়া। কিন্তু নবীয়ে কি কয়? উফরে দিয়া। এখন কি বিবেকেরটা মানবেন না নবীরটা মানবেন? তাহলে আপনার বিবেক খাপটা, আপনার বিবেক ফেল মারছে, নবীর কথা প্রাধান্য পাইছে যেহেতু আপনি মুসলমান। ঠিক কিনা কন? এখন আপনার বিবেক লইয়া হালাই রাখে।